শুভ সকাল সবাইকে। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আবারও আমি এসে গেছি আমার শ্বশুর বাড়িতে। বাপের বাড়ির ব্লগ এতদিন শেষ, এবার শ্বশুর বাড়িতে এসে গেছি। আমি কালকে জামাই ষষ্ঠী, তার ঠিক মানে রবিবার জামাই ষষ্ঠী, আমি শুক্রবার এসে গেলাম বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। লোকে বাপের বাড়ি যায়, আমি শ্বশুর বাড়ি এসে গেলাম। আর বাপের বাড়ি যাওয়ার সময় কত ঘটা করে ভিডিও করি, আসার সময় একটু ভিডিও করতে ইচ্ছে করে না, তাই কোনো ভিডিও করা হয়নি। পুরো বাপের শ্বশুর বাড়িতে এসে পুরো ভিডিও করছি, এই হচ্ছে ব্যাপার। আমাকে দিতে এসছে আমার মা, জামাই নিতে যায় ফোঁটা। এতো জামাই তো বাড়িতে নেই, তাই শাশুড়ি চলে এসছে জামাইয়ের বাড়ি। যাই হোক, এই যে বাপের বাড়ি থেকে এসছি। কালকে কিন্তু এসে আর ব্যাগটা কিছুই খোলা হয়নি, তাই আজকে ব্যাগ খুলছি এক্ষুনি। আমি বললাম ভিডিওটা করা যাক। বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এলাম, দিদির বাড়ি থেকে আর বাপের বাড়ি থেকে, মামার বাড়ি থেকে, অনেক মানে সবার বাড়ি থেকেই জিনিস এসছে। বাড়ি থেকে এসছে জামরুল, পারতে পারতে এক একটা, আর দুদিন বাপের বাড়িতে নিয়ে এসছে, তারপরে আবার আমার বাড়িতে এসছে। জামরুলগুলোকে দেখতে যেমন তেমন হলেও খেতে কিন্তু খুবই মিষ্টি, বিশেষ করে এই লালগুলো খুব মিষ্টি। তার ঘরে অনেক জামরুলের গাছ হয়েছে। এবারে দিদির ঘরে যেতে পারলাম না, গেলে অবশ্যই দেখানো হতো। শুধু দিদির বাড়ি থেকে জিনিসগুলো আগে দেখাই। এটা হলো আমাদের গ্রামের চিকনি শাক। এটা খুব প্রিয় অনেকের, আমার শাশুড়ি মায়ের তো বিশেষ করে অনেক অনেক প্রিয় এই চিকনি শাকটা। বোঝাতে পারছি না কেমন শাক, এই যে এরকম এই শাকটা এসছে। আর বাপের বাড়ি থেকে এসছে এই যে থানকুনি শাক, 2 পুটলি, একটাতে ফ্রেশ বাছা আছে আর একটাতে একটু এলোমেলো আছে, এটাকে বেছে নিতে হবে। এটা এসছে 2 পুটলি থানকুনি শাক। এই যে দাদা কাজু এনে দিয়েছে, দাদা যেহেতু এগুলোর ব্যবসা বাচ্চাদের জন্য। এই যে আলমন্ড, এই এখানকার মতো এতটুকু। গরুর দুধ অনেক করেছি এবারে। এই যে গরুর দুধের ছানাও এসছে, পুরো ছানাটা চাপে যেন পনির হয়ে গেছে। কালকে শ্বশুর শাশুড়ি খেয়েছে, আজকে সকালে বাচ্চাদের দিয়েছি, তারপরেও এতটা, 3 কেজি খানিক বা 4 কেজি খানিক গরুর দুধের ছানা নিয়ে এসেছিলাম। এই হলো। থেকে কলা দিয়েছিল, এই যে তো একটা কাঁদি দিয়েছিল, মানে আমার এই ছেলের হাইটে হবে, তার থেকে হাফ কাঁদি নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসতে পারা যায়নি, আর বাড়িতে হাফ কাঁদি রেখে দিয়ে এসছি। মানে একটা কাঁদি এর মতো হাইটেই হবে পুরোটা, এরকম লম্বা। এইটা নিয়ে এসছি এতটা। আমলকি করে, এই করে করে আমাদের ঘরে 5 কেজি আমলকি শেষ। মা তার বাড়িতে শুকিয়ে রেখেছিল, আবার আমার বাড়িতে আসবে বলে আবার এতটা শুকিয়ে রেখেছিল। এটাও প্রায় 3-4 কেজি বা 5 কেজির মতো আমলকি হবে। রোদে দিয়েছি যতটা শোকায়। এই যে এতটা আমলকি 10 কেজি বাড়িতে করেছিল, তার থেকে 5 কেজি এই যে, আর 5 কেজি বাড়িতে খাওয়া হচ্ছে মার ঘরে। এটা হচ্ছে আমসি, পুরনো আমসি, তেল বেরিয়ে গেছে। আর এটা আছে আচার, সব দাদার সব যে মশলার প্যাকেট হয়, সেই নতুন প্যাকেটের মধ্যে সিল করে নিয়ে আসা হয়েছে। তার তো সিল করার মেশিনও আছে। এখানে আছে নতুন আমসি, বাবা মা যে কেটেছিল নতুন আমসি। আর এই সাইডে আছে আচার, এটা আমের আচার। এই হলো বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিস। তো ব্যাগ খুললে টুকটাক জিনিস বেরাবে, আমার পরে বেরালে আমি পরে দেখাচ্ছি। তার মধ্যে কিছু কিছু আবার পিঁপড়েও হয়ে গেছে। এই যে চিনে বাদাম, এটাতে আছে ছাতু, বাচ্চারা খাবে বলে। আমার যেহেতু বাড়িতে ছাতু মানে ছোলা ভেজে ছাতু মেশিন থেকে ভেঙে আনে, এই জন্য এই যে এখানে ছাতু, আর সেটা চিনে বাদাম। পরপর খুলছি, জানি না কি বেরাবে, তারপরে আবার দেখাচ্ছি। এখনকার মতো ভিডিও এখানেই, টাটা।